জিপিএস ইস্যু হইতেই পারে। এটা আপনাদের টেকনিক্যাল প্রবলেম। আপনারা রিপোর্ট করেন, রিপোর্ট করে আমাকে ভাড়া এড করে দেন। আমি যে দিক দিয়ে আসছি এটা তো আপনারা দেখতে পারতেছেন নাকি দেখতে পারতেছেন না? আমার নয় জিপিএস ইস্যু ছিল। প্যাসেঞ্জারের তো জিপিএস ইস্যু ছিল না। প্যাসেঞ্জারের মোবাইল চেক আপনার করেন, জিপিএস ট্র্যাক করে আমাকে ভাড়া এড করে দেন। সেক্ষেত্রে এবং আপনারা যে বিষয়টি জানিয়েছেন এবং এই বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেক্ষেত্রে যে আপনার এখন আপনাদেরকে যে আগে অতিরিক্ত রাস্তা এবং অতিরিক্ত সময় লাগার কারণে যে আপনাদেরকে ওয়েটিং চার্জটি দেওয়া হতো, সেটি আপাতত বন্ধ রয়েছে। ঠিক আছে? আশা উবার ড্রাইভার সাপোর্টের জন্য কল করার জন্য ধন্যবাদ। আপনার সহায়তা করার জন্য আমি আসলে রয়েছে। অনুগ্রহ করে আপনার সম্পূর্ণ নামটি জানাবেন। আমার নাম হচ্ছে সামিউল হাসান। ধন্যবাদ। বলবেন কি ধরনের সমস্যা ফেস করছেন? আমি আমার লাস্ট ট্রিপ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি, বলেন। আমি আচ্ছা দেখতে ঠিক পাচ্ছি আপনার যে লাস্ট ট্রিপটি ছিল সেটি ইন্টারসিটি ট্রিপ, তাই তো? জি, জি, জি। আচ্ছা আমি ব্যাপারটা দেখতে হচ্ছে পাচ্ছি কি এটাতে আপনার টোটাল। জি, বলুন। গাজীপুর গাজীপুর থেকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের একটা ট্রিপ ছিল আরকি। তো ট্রিপের লোকেশন দেখাইছিল হচ্ছে ৩০ কিলোমিটার। ট্রিপটা দেখাইছিল হচ্ছে আপনার টঙ্গী হয়ে মানে রেগুলার যে রোডটা আরকি সেই রোড দিয়ে। তা ওই রোডে আন্দোলন হওয়ার কারণে রোডটা পুরা ব্লক। প্যাসেঞ্জার রিকোয়েস্ট করলেন আমাকে আ আপনার গাজীপুর চৌরাস্তা থেকে যে আপনার ৩০০ ফিটের যে বাইপাস রোড, ওই বাইপাস দিয়ে ৩০০ ফিট হয়ে তারপর আসার জন্য। আমি সেই রোড দিয়ে আসলাম এবং চেষ্টা করলাম, উনিও চেষ্টা করলো লোকেশন এড করার জন্য, আমিও চেষ্টা করলাম লোকেশন এড করার জন্য। আমি টোটাল প্রায় ৪৫ বা ৪৬ কিলোমিটার অলমোস্ট ডাবল রাস্তা ক্রস করে আসলাম। লোকেশন এড করার কোনো জি। অপশন ওই প্যাসেঞ্জারের ইয়াতে ছিল না, অ্যাপস এর মধ্যে ছিল না। এটা কেন? আর আসার পরে যে আমি এক্সট্রা যে লোকেশন আসলাম, এটার ভাড়াটাও পাইলাম না। এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো? মানে এটার কি কারণ? জি, আমি বুঝতে পারছি বিষয়টির জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। একটু সময় দিবেন। আপনার বিষয়টি নিয়ে আমি চেক করছি। একটু সময়ের প্রয়োজন হবে। একটু সময় দিয়ে সাথে থাকবেন। ঠিক আছে? আমি আপনার সাথেই আছি। জি। সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনার কথা আমি। জি, আমি বিষয়টির জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি দেখতে পাচ্ছি আপনার এই যে ট্রিপে আপনার জিপিএস ইস্যু থাকার কারণে হয়তোবা আপনার যে অতিরিক্ত ভাড়া সেটি কাউন্ট করা হয়নি। আমি দেখতে পাচ্ছি আপনার যে আপনি যে লোকেশন দিয়ে গিয়েছেন, আপনার উবারে যে লোকেশনটি দেখানো হয়েছে সেই লোকেশনটি আপনারা ফলো না করে অন্য কোনো লোকেশনে গিয়েছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ফোনের জিপিএস ইস্যু থাকার কারণে হয়তোবা ভাড়াটি কাউন্ট করা হয়নি। ঠিক আছে? এবং এই এখন বিষয়টিতে আপনার কাছে একটা মেসেজ চলে গেছে। আপনি সেই মেসেজ থেকে দেখতে পারবেন আসলে কি কারণে আপনার ভাড়াটি কাউন্ট করা হয় নাই। আচ্ছা তো এখন কি কি করব আমি? কারণ এই বিষয়টির জন্য আমি কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট দিতে পারছি না। বিষয়টির জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের চুরি, বুঝছেন? এটাকে চুরি বলা হয়। এটা অ্যাডজাস্টমেন্ট বলা হয় না। এটা হচ্ছে আপনাদের পলিসি চুরি, বুঝছেন? সেটা কিভাবে চুরি করছেন সেটা আমি আপনাকে বলি। এর আগে একদিন আমি একটা ট্রিপ নিয়ে কমপ্লেইন করছিলাম যেটাতে আপনি বলছিলেন যে Uber এর ম্যাপ ফলো করা হয় নাই, যে কারণে আমার ভাড়া দেওয়া হয় নাই। আমার ১ ঘন্টার ট্রিপ আমি ৩.৫ ঘন্টায় কমপ্লিট করি। আমাকে ওয়েটিং চার্জ দেন নাই। তো আজকে যে Uber এর ম্যাপ সেটা আমি জি, আপনাকে বললাম যে রোডটা দেখাইছে ওই রোডটা হচ্ছে ব্লক। ছাত্ররা আন্দোলন করে রোডটা ব্লক করছে। জি, এবং প্যাসেঞ্জারের রিকোয়েস্ট অনুযায়ী আপনারা যে জি, লোকেশন প্যাসেঞ্জার যে লোকেশন দিয়ে যেতে বলছে আমি সেটা দিয়েই আসছি। বাট প্যাসেঞ্জারের অ্যাপস এর মধ্যে অ্যাড জি। লোকেশনের কোনো অপশন উবার দেয় নাই। তো এখন এই যে পথ আমি এক্সট্রা ঘুরলাম বা এই যে করলাম, এর জন্য আপনি বলতেছেন জিপিএস ইস্যু। এটা জিপিএস ইস্যু হইতেই পারে। এটা আপনাদের টেকনিক্যাল প্রবলেম। আপনারা রিপোর্ট করেন, রিপোর্ট করে আমাকে ভাড়া এড করে দেন। আমি যে দিক দিয়ে আসছি এটা তো আপনারা দেখতে পারতেছেন নাকি দেখতে পারতেছেন না? আমার নয় জিপিএস ইস্যু ছিল। প্যাসেঞ্জারের তো জিপিএস ইস্যু ছিল না। জি। প্যাসেঞ্জারের মোবাইল চেক আপনার করেন, জিপিএস ট্র্যাক করে আমাকে ভাড়া এড করে দেন। সেক্ষেত্রে এবং আপনারা যে বিষয়টি জানিয়েছেন এবং এই বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেক্ষেত্রে যে আপনার এখন আপনাদেরকে যে আগে অতিরিক্ত রাস্তা এবং অতিরিক্ত সময় লাগার কারণে যে আপনাদেরকে ওয়েটিং চার্জটি দেওয়া হতো, সেটি আপাতত বন্ধ রয়েছে। ঠিক আছে? আশা করি অতি দ্রুত সম্ভব বিষয়টি চালু হয়ে গেলে তখন হয়তোবা এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে না। ঠিক আছে? আমি আমি যেটা বলছি সেটার উত্তর আগে তারপরেও যদি আপনাকে আপনার দেন। কাছে এই বিষয়টির জন্য আরো কোনো প্যাসে কমিউনিকেশন এর প্রয়োজন হয়, জি বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি প্যাসেঞ্জারের অ্যাপস এর মধ্যে অ্যাড লোকেশনটা কেন বন্ধ করে দেওয়া হইল? প্যাসেঞ্জার অ্যাড লোকেশন কেন করতে পারলো না? আর আমি যে এক্সট্রা ঘুরে আসছি আপনি বললেন যে জিপিএস ইস্যু। এটা তো মনে করেন যে একটা মানে ফেনাটিকের মতো একটা কথা। জিপিএস ইস্যু আপনি প্যাসেঞ্জারের মোবাইল ট্র্যাক করেন। আমারটা জিপিএস ইস্যু হইলে প্যাসেঞ্জারেরটা জিপিএস ট্র্যাক করেন। তাইলে তো হচ্ছে যে আমি কোথা দিয়ে আসতাম কেন এটা বোঝা যাচ্ছে। আপনার মূল বিষয় হচ্ছে ঘুরায় পেঁচায় বলবেন যে ভাড়া পাচ্ছি না এক্সট্রিমলি সরি। ভাড়া আমরা এক্সট্রা দিতে পারতেছি না। এই তো এই হচ্ছে মূল বিষয়। এই হচ্ছে মূল লাস্টের ফিনিশিং হচ্ছে এটা। জি, জি জনাব। আমি আপনাকে এটার জন্য কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট দিতে পারছি না। তারপরেও যদি আপনার হ্যাঁ। কোনো এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে মানে বুঝছি তো আর তো কোনো এখানে তো আর তো কোনো কথা ভাই শোনেন
এখানে তো আর তো কোনো এখানে তো আর তো কোনো অর্থ থাকতে পারে না। স্যার আপনাকে বিষয়টি বুঝিয়ে দিবে। কি বুঝাই দিবে বিষয়টা? কারা বুঝাই দেবে বিষয়টা? অফিসে অফিসে তারা আপনাদের জিপিএস ইস্যু ছিল, এই বিষয়টি তারা হয়তো বলে দিবেন। আর জিপিএস ইস্যু তো আপনিই বলতেছেন, আবার তাদের কাছে যেয়ে বলার কি আছে? আপনি এটা বলেন যে তাদের কাছে গেলে পরে আমি এক্সট্রা ভাড়া পাবো কিনা? এই যে এক্সট্রা যে কিলোমিটার আসছি এটা টাকা পাবো কিনা সেটা বলেন। না, এরকম কোনো কমিউনিকেশন নেই জনাব আমার কাছে। হ্যাঁ, তার মানে তো এই যে উবার চুরি করতেছে এটা আপনি বলেন। ঠিক আছে, আপনার কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট দিতে পারছি না, বিষয়টি যেন আসলে আন্তরিকভাবে দুঃখিত। ভাই আপনার তো দুঃখিত হওয়া লাগবে না, মূল বিষয় হচ্ছে আমি টাকাটা পাবো না, এই তো ক্লিয়ার স্টেটমেন্ট। আপনি কেন দুঃখিত হইতে যাবেন? জি জনাব, আপনি এই বিষয়টির জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আপনার এই বিষয়টা খুবই মানে খুবই ভালো লাগলো। আমি আহ, ধন্যবাদ আপনার আমাকে পুরোপুরি সহযোগিতা করার জন্য, কিন্তু এই ধরনের চুরি করা উবারকে বন্ধ করে দিতে বলেন, বুঝছেন? নাইলে পরে চাকরি কারো থাকবে না, দেখবেন যে বাংলাদেশ থেকে উবার আউট হয়ে গেছে।